আড়াই গজ কাপড় দিয়ে 40 ইঞ্চি বডির একটি কামিজ কাটিং করে দেখাবো। নতুন হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আশা করি একবার দেখলে শিখে নিতে পারবেন কিভাবে একটি নর্মাল কামিজ কাটিং করতে হয়। আজকে যার জন্য কামিজ কাটিং করব তার বডির মাপ হচ্ছে 40 ইঞ্চি, লম্বা হচ্ছে 43 ইঞ্চি। প্রথমে আমরা 2 ভাঁজের কাপড়টিকে আরেকটা ভাঁজ দিয়ে 4 পার্ট করে নিব। এখানে কিছু অংশ ফাঁকা রাখতে হবে, এটা দিয়ে আমরা হাতা কাটিং করব। এর জন্য সমান করে ভাঁজটি দেওয়ার পর আমরা প্রথমে লম্বার মাপটি নিয়ে নিব। আমার কামিজের লম্বার মাপ হচ্ছে 43 ইঞ্চি। আমি 1.5 ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে 44.5 ইঞ্চিতে মার্ক করব। তারপর আমি গলার চওড়া মার্ক করব 2.5 ইঞ্চি। শোল্ডার হবে 13 ইঞ্চি, অর্থাৎ 6.5 ইঞ্চি, হাফ ইঞ্চি বেশি নিব সেলাইয়ের জন্য। 7 ইঞ্চিতে মার্ক করব। তারপর এখানে আমি হাফ ইঞ্চি ডাউন করব। গলার মাপ থেকে শোল্ডারের এই মাপ পর্যন্ত হাফ ইঞ্চি ডাউন করতে হবে। তারপর আমি আর্মহোলের লম্বা নিব 7 ইঞ্চি। একটা জিনিস খেয়াল করেন, এইটা সব কামিজ কাটিং এর একই নিয়ম। এইখানে শোল্ডার যতটুকু নেবেন আর্মহোলের লম্বাও ততটুকুই নিতে হবে। এইখানে যদি 6.5 ইঞ্চি নেন তাহলে এইখানেও 6.5 ইঞ্চি নেবেন। আমি এখানে 7 নিয়েছিলাম, এর জন্য লম্বাটা আমি 7ই নিয়ে নিলাম। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন। তারপর এখানে আর্মহোলের নিচ থেকে আমি সাইড ফাড়ার মাপ নিব। সাইড ফাড়ার মাপ হচ্ছে 13.5 ইঞ্চি। এইটা আপনাদের ইচ্ছা মতো নিতে পারেন, 12 কিংবা 13। আমি 13.5 ইঞ্চি নিলাম। এখন এই দুইটা মাপের ঠিক মাঝখানে হবে পেটের মাপ। এই যে দেখুন, এই নিয়মে দিতে পারেন। এখন আমরা বডির মাপটা নিয়ে নেব। আমি যার জন্য কামিজ কাটিং করছি তার বডির মাপ হচ্ছে 40 ইঞ্চি। 40কে 4 ভাগ করলে হয় 10 ইঞ্চি। সাথে 1 ইঞ্চি সেলাইয়ের জন্য নিব। এখানেও আমার একই মাপ 40 ইঞ্চি, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ 10 ইঞ্চি। সাথে 1 ইঞ্চি নিব সেলাইয়ের জন্য। এখন নিতে হবে পেটের মাপ। পেটের মাপ হচ্ছে 36 ইঞ্চি। 36কে 4 ভাগ করলে হয় 9 ইঞ্চি। সাথে 1 ইঞ্চি নিব সেলাইয়ের জন্য। এখন ঘেরের মাপটা নিতে হবে। ঘেরের মাপটা কমিয়ে বাড়িয়ে আপনাদের ইচ্ছা মতো নিতে পারেন। আমি এখানে 14 ইঞ্চি নিয়ে নিলাম। এখন শেপ কাট দিয়ে শেপ দিয়ে নিব। দেখুন, এক জিনিস খেয়াল করেন, শেপ কাটটা ওপর থেকে আমি কিভাবে ধরছি, তারপর এটা উল্টিয়ে নিচের দিকে এভাবে ধরতে হবে। এখানে আর্মহোলে শেপ দেওয়ার জন্য আপনারা একটা নিয়ম ফলো করতে পারেন। কোণা থেকে 1.5 ইঞ্চিতে মাপ নিয়ে একটা মার্ক করে তারপর শেপটা দিয়ে নিতে পারেন। এটা নতুনদের জন্য সহজ হবে। এখন আমরা সাইডের শেপটা দিয়ে নিব। শেপটা দেওয়ার জন্য এই শেপ কাটের মাথাটা নিচের দিকে রাখব। এখন এখান থেকে এখানে একদম সোজা হয় এইভাবে আমার শেপ কাটটি ধরতে হবে। এবার নিচে আমি প্রথমে সোজা করে দাগ টেনে দিব। তারপর এখানে হাফ ইঞ্চি ডাউন করে দিতে হবে। এটা অবশ্যই ডাউন করে দিবেন, না হলে এই সাইডটা সেলাই করার সময় নিচে কোণা বের হয়ে যেতে পারে, ফিনিশিং সুন্দর আসবে না। এখন আমি কাটিং করে নিব। এখানে মেজারমেন্ট ফলো করার কোনো কিছুই নেই। আপনারা নিয়মটা ফলো করলে সব রকমের সব সাইজের কামিজ কাটিং করতে পারবেন সহজেই। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটি ফলো দিয়ে যাবেন। এখন সেলাই সুবিধার্থে আমরা এখানে কাটমার্কগুলো দিয়ে নিব। এটা সাইড ফাড়া চিহ্নিত করার জন্য, আর এই কাটমার্কটা হচ্ছে বডির সাইজ মেজারমেন্ট ঠিক রাখার জন্য, আর এইখানে গলার চওড়া চিহ্নিত করার জন্য। এই কাটমার্কগুলো অবশ্যই দিয়ে নেবেন, সেলাই সুবিধা হবে। এখন এটা একটা সাইডে সরিয়ে রাখবো।
পাশের যে কাপড়গুলো বের হয়েছে এই টুকরা কাপড়টা দিয়ে গলা বসানোর জন্য কাপড় কেটে নেব। এই কামিজটির পেছনে ভুল গলা হবে, তাই আমি 2টা টুকরা কাপড় কেটে নিলাম। এখন এই যে কাপড়টি দেখতে পাচ্ছেন, এটা দিয়ে আমি হাতা কাটিং করব। এখানে হাতার লম্বা অনুযায়ী বাস দিয়ে নেবেন। এই কামিজের হাতার লম্বা হচ্ছে 17 ইঞ্চি, আমি 1.5 ইঞ্চি বেশি নিব সেলাইয়ের জন্য। 18.5 ইঞ্চিতে আমি কাটিং করব। এখন হাতার আরমোলের লম্বা যদি 7 ইঞ্চি হয়, এখানে 1.5 ইঞ্চি বেশি নিতে হবে। অর্থাৎ আরমোলের লম্বা ছিল 7 ইঞ্চি, এখানে আমরা 8.5 ইঞ্চিতে মার্ক করব। এখন ওপর থেকে আমরা 3 ইঞ্চি মার্ক করব। এখানে একটা জিনিস খেয়াল করেন, যদি বডির মেজারমেন্ট যদি 40 ইঞ্চির ওপরে হয়, তাহলে এখান থেকে এই মাপটা 3 ইঞ্চি নিতে হবে। আর যদি 32 থেকে 36 ইঞ্চির মধ্যে হয়, তাহলে এই মেজারমেন্টটা 2.5 ইঞ্চি নিতে হবে। এখন এই কোণা থেকে আমরা 8.5 ইঞ্চিতে মার্ক করব, বাকিটা সেলাইয়ের জন্য। এখানে হাতার মোহরা হচ্ছে 10 ইঞ্চি। এটা যেহেতু 2.5 গজ কাপড় দিয়ে তৈরি করছি, তাই সাইডে আমাদের হাতার জোড়া পড়বে। জোড়ার জন্য 1/2 ইঞ্চি কাপড় এক্সট্রা রাখতে হবে। তারপর এখান থেকে 5 ইঞ্চিতে মার্ক করব, সাথে 1 ইঞ্চি সেলাইয়ের জন্য। এখানে হাতার শেপটি দিয়ে নিতে হবে। এখানে শেপটি দেওয়ার জন্য 3 ইঞ্চিতে মার্ক করবেন। এটা মার্ক করতে হয় না, কিন্তু নতুনদের জন্য সহজ হবে, তাই দেখাই দিলাম। এখন এখান থেকে আমরা শেপটা দিয়ে নিব। কাটিং করা শেষ। সেলাই ভিডিও দেখতে চাইলে অবশ্যই পেজটি ফলো করে রাখুন। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে একটি লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ।